আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে নয় সারা পৃথিবীর মানুষকে দেখাই দিতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কতটুকু ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, আল্লাহর নামে কোরবানি করো। সকালবেলা উঠে 100 দুম্বা কোরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, আল্লাহর নামে কোরবানি করো। আবার সকালবেলা উঠে 100 গরু কোরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, আল্লাহর নামে কোরবানি করো। সকালবেলা উঠে ইব্রাহিম কান্দে, আল্লাহ, দুম্বা কোরবানি করলাম, গরু কোরবানি করলাম, উটও কোরবানি করে দিলাম। আবার স্বপ্নে দেখাইলো রব্বুল আলামিন, ডাক দিলেন, হে ইব্রাহিম, সবচাইতে প্রিয় জিনিসকে কোরবানি করো আমি আল্লাহর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, মাবুদ, সব কিছু দিয়ে দিলাম, এখন তার কিছুই নাই। আমার জীবনের চাইতে একটা জিনিস মাত্র আছে, আমার বংশের প্রদীপ, উজ্জ্বল নক্ষত্র। বিদ্যা বয়সে তোমার কাছে চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে একটা পুত্র সন্তান দিয়েছো, যার নাম রাখছি ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল ছাড়া আমার প্রিয় আর কোনো জিনিস নাই। বুঝে গেছি হয়তো তুমি আমার সন্তানকে কোরবানি দিতে বলেছো। এবারে ইব্রাহিম সব কিছু বুঝে গেছেন যে সন্তানকে কোরবানি করতে বলেছেন। সন্তান হাজরা কত কষ্ট করে লালন পালন করছে, সাফা মারওয়া দৌড়াইছে পানির জন্য, পানি পায় নাই। জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে পানি নিবারণ করছে। কত কষ্ট করে সন্তান মানুষ করছে হাজেরা। আজকের সেই বিবির কাছ থেকে সন্তানকে কেমন করে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করতে বলছেন, ইসমাইলকে জবাই করতে হবে। এই ঘটনা গোপন রেখে আমি যদি বলি হাজেরাকে যে ইসমাইলকে জবাই করতে বলছে, হয়তো হাজেরা ভেঙ্গে পড়বে, সন্তানকে দিতে চাইবে না। আল্লাহর হুকুম থেকে আমি মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। কেমন ভালোবাসছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরাকে বললেন, বিবি, মালিকের দাওয়াতে যাব, সন্তানকে গোসল করাও, সাজাই দাও, আতর লাগাও, সুরমা লাগাই দাও, সন্তানকে সাজাই দাও, মালিকের দাওয়াতে যাব। এমন মালিকের দাওয়াতে যাব যে মালিক আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সন্তানকে নিয়ে যেতে হবে। হাজেরা খুশি, অনেক দিন পরে স্বামী সন্তানকে নিয়ে মালিকের দাওয়াতে যাবে। চিন্তা করো না কোন বাদশার দাওয়াতে যাবে, কোন মালিকের দাওয়াতে যাবে, কে বাদশা, কে দাওয়াত দিছেন, সেটুকু হাজেরা খেয়াল করলেন না। হাজেরাকে বললেন সন্তানকে সাজাই দিতে, সাজাই দিলেন। মিনা পাহাড়ের দিকে চলতেছেন, হাতে রশি নিলেন, ছুরি নিলেন। হঠাৎ করে শয়তান এখানে একটু সুযোগ খুঁজলেন। শয়তান মনে মনে ভাবলেন, আজকের যদি আমি ইব্রাহিমকে যদি না ফিরাই, আজকের যদি ইসমাইল কোরবানি হয়ে যায়, ইসমাইল যদি পরীক্ষায় পাশ হয়, ইব্রাহিম যদি পরীক্ষায় পাশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিমের মর্যাদা অনেক বেড়ে যাবে, কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে, কেউ ফিরাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মুসলমান হইতেছে, কি হইতেছে না? হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে না? মিনা পাহাড়ের দিকে চলছেন, শয়তান দৌড় দিলেন হাজেরার কাছে। ও বিবি হাজেরা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। না না, বাবা সন্তানকে কোনোদিন জবাই করতে পারে না। ও হাজেরা, তুমি কি দেখো না তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কয়েকদিন যাবত দুম্বা গরু উট খালি জবাই করতেছে, জবাই করতেছে। না না, সে বলে কি শয়তান, সন্তানকে তিনি জবাই করতে পারবেননি। তুমি কি দেখো না হাতে ছুরি নিছে, তুমি কি দেখো না যে হাতে রশি নিছে, বেদে ছুরি দিয়ে জবাই করবে? না, কোনোদিন আমি বিশ্বাস করি না। হাজেরা যখন কোনোদিন বশ হয় না কোনো মতে, শয়তান ভাবলেন হাজরাকে সত্য ঘটনা খুলে দিই, সত্য ঘটনা খুলে বলি। ও হাজরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইলকে জবাই করার জন্য
কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এখন কি তোমার বিশ্বাস হয়? যখন হাজেরা শুনলেন যে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, তখন হাজেরা বললেন, ধুর শয়তান, দূর হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি হুকুম আসে আমি শুকরিয়া তানা আদায় করে জ্বলে বলুন সুবহানাল্লাহ। হাজেরা বললেন, হাজার হাজার মানুষ আছে পৃথিবীর মাঝে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধুর শয়তান, তুমি দূর হয়ে যাও। শয়তান যখন হাজরাকে বশ করতে পারলেন না, দৌড়ে গেলেন ছোট্ট শিশু ইসমাইলের কাছে। ছোট্ট শিশু ইসমাইল আল্লাহর মোহাব্বতের কিছু বোঝে না, জবাইয়ের কিছু বুঝবে না। যদি জবাইয়ের কথা শুনি, যখন জবাইয়ের কথা ইসমাইলের কাছে বলবো, হয়তো ইসমাইল দৌড় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট শিশু যদি জবাইয়ের কথা শুনে দৌড় তো দিতেই পারে। ইসমাইলের কাছে গেলেন, ও ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? দৌড় দাও। কেন দৌড় দিব? তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায়। কেন কেন কথা আর বলে না। তখন ইসমাইল বাবাকে ডাক দিচ্ছেন, বাবা, আব্বা জান কে জানি আমাকে বলে দৌড় দাও, আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল, পাথর মারো, ওটা শয়তান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর মারো। এইরকম 3 জায়গায় দাগা দিয়েছেন, 3 জায়গায় 3 বার পাথর মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও হাজিরা, যারা হজ করতে আসবা, এই 3 জায়গায় পাথর না মারা পর্যন্ত আমি তোমাদের হজ কবুল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জায়গায় পাথর মারছেন। এই 3 জায়গায় পাথর মারা হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সন্তানকে তো জবাই করতে নিয়ে আসলাম, একটু জানি সন্তানের অভিমত কি, সন্তানের একটু বলি, সন্তানের কাছে দেখি সন্তান কি বলে। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করার জন্য হুকুম দিয়েছেন, তোমার অভিমত কি? তোমার হুকুম কি? তোমার অভিমত কি? তোমার কি? তখন কোন মুফাসসির লেখেন, যদি জবাইয়ের কথা ইসমাইল আলাইহিস সালামকে বলে, হয়তো ইসমাইল কান্না করবে, আর কান্না করার ফলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আর পরীক্ষা জবাই টবাই করা লাগবে না। যখন এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শুনলেন, জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান। সন্তান জবাব দেয়, ও আব্বা জান, হে আমার বাবা, শোনেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ যেহেতু হুকুম করছেন, আপনার হুকুম তামিল করেন। আল্লাহ যেহেতু হুকুম করছেন, আপনি হুকুম তামিল করেন, তাড়াতাড়ি করেন। দেখেন কেমন সন্তান, 8 বছরের বাচ্চা বাবাকে কত সুন্দর একটা পরামর্শ দিলেন। আল্লাহ হুকুম করছেন, আপনি আল্লাহর হুকুম তামিল করেন তাড়াতাড়ি। তবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি যদি আমাকে বাড়িতে বসে বলতেন আল্লাহ হুকুম করছেন, হয়তো আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, আমি আমার আম্মা জানকে একটু চুমু দিয়ে বিদায় নিয়ে আসতাম, আমি আমার আম্মা জানের কাছ থেকে একটু বলে আসতাম। যাই হোক, কোনো দাবি নাই। আপনি বলেন নাই, কোনো দাবি নাই, আপনার উপর আমার কোনো অভিমান নাই। আব্বা জান, জবাই করার আগে আমার 3টা শর্ত আছে। নাম্বার 1, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলো বেঁধে নিবেন। ও আব্বা জান, যখন আপনি আমাকে জবাই করবেন, আমার প্রাণ যখন চলে যাবে, জীবন যখন যাওয়ার পথে ছটফট করবে, তখন হাত পা গুলো আপনার শরীরে লাগতে পারে। হাত পা লাগার কারণে না জানি বেয়াদবি হয়ে যায়। বাবার সাথে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ বরদাস্ত করবে না। আব্বা জান, 2 নাম্বার শর্ত, যখন আমাকে জবাই করবেন,
আপনার চক্ষুগুলো বেঁধে নিবেন। আপনি যখন আমার মুখের দিকে তাকাবেন, আমার চোখের দিকে তাকাবেন, আপনি যদি মায়ায় পড়ে যান, আপনার হাত পা শীতল হয়ে যাবে, আপনি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাবেন, তামিল করতে পারবেন না। 3 নাম্বার শত্রু আব্বাজান, যখন আমি জবাই হয়ে যাব, আমার মার কলিজার টুকরা আমি একজন, আর কোনো সন্তান নাই, ও বাবা আমার রক্ত মাখা জামা কাপড়গুলো মায়ের কাছে দিবেন। আমার মা কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে যাবে, ধমক দিবেন না, মারবেন না, বুঝাবেন। আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনা পাহাড়ে প্রান্তে চলে গেলেন, ইসমাইলকে হাত পা বাঁধলেন, উপর করে শোয়াই দিলেন, এখন ছুরি চালাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন ছুরি চালাবার উপক্রম হইল, ছুরি চালাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, ছুরি খবরদার, ইসমাইলকে জবাই করার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমের তাকওয়া। ইব্রাহিমের কি কথা বলে? তাকওয়া। ইব্রাহিম আমাকে কতটুকু মহাব্বত করে, কতটুকু ভালোবাসে, ইব্রাহিমের অন্তরে আমার কতটুকু ভয় আছে, এই তাকওয়া অর্জন করার জন্য ছুরি আমি তোমাকে হুকুম করে দিলাম, এক গাছ পশম কাটবা না। কিতাবে লেখেন যখন ছুরি চালায় পশম কাটে না। পাশে একটা পাথর ছিল, পাথরের উপরে ছুরির ধার পরীক্ষা করার জন্য আঘাত করে, সঙ্গে সঙ্গে পাথরখানা টুকরো টুকরো হয়ে যায়। আবার ছুরি চালায়, কিন্তু ইব্রাহিম কোনোদিন ইসমাইলের গলা কাটতে পারে না। ফেরেশতারা কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, সমস্ত পশু পাখি তরুলতা কান্দে। রব্বুল আলামিন কি দৃশ্য দেখাও, আর দেখা লাগবে না, বুঝে গেছি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার মোহাব্বতের পাগল, ও আল্লাহ বন্ধ করে দাও। আল্লাহ বলেন শেষ পর্যন্ত যদি আমি না নিই, তাহলে দুনিয়ার মধ্যে কিছু বাটপার আছে, ওরা বলবে আল্লাহ নাটক করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কিছু শয়তান আছে, ওরা বলবে আল্লাহ নাটক করছে। এই জন্য আমি আল্লাহ শেষ পর্যন্ত দেখাই দিলাম। যখন কাটতেছে না, জিব্রাইলকে আমি হুকুম করে দিলাম, জিব্রাইল যাও। আমার ইব্রাহিমের চক্ষু দুইটা বান্দা, হাতে রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া ছুরির তলে দুম্বাটা দিয়ে দাও। জিব্রাইল আমিন হুকুম পাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জমিনে আসতেছিলেন, এমন সময় আসমান থেকে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল এবং ফেরেশতারা সমস্ত সবাই বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা সমস্ত মুসলমানদের জন্য একবার পড়া ওয়াজিব, পড়তেই হবে। ইসমাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াই আছেন, হঠাৎ করে দুম্বা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত লেগে গেছে, চক্ষু দুইটা বান খুলে দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। আবার টান দিলেন, রব্বুল আলামিন তোমার মোহাব্বতে আমি তো ইসমাইল কোরবানি করতেছি, তুমি কেন অন্য একটা পশু কোরবানি করে দিলা? আবার যখন ইসমাইলকে টান দিলেন, ইসমাইলকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোরবানি করতে বলছেন, দুম্বা নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আসমান থেকে আওয়াজ দেয়, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম, আমি ইসমাইলকে কোরবানি করার উদ্দেশ্য আমার নয়, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পাস করছো, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় পাস করছো, তোমার আর পরীক্ষা দিতে হবে না। তুমি এখন যাও, হাজেরা কাঁদতেছে, ইসমাইলকে নিয়ে যাও। মালিকের দাওয়াতে আসলা, এখন হাদিয়া কিনেবা। এই বেহেশতি দুম্বাটা নিয়ে গিয়ে সবাই গোস্ত মিলে একসাথে বন্টন করে খাও। জোরে বলেন সুবহানাল্লাহ।